হাই এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার চ্যানেল ডেলিশিয়াস কুকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব কচুর গাঠি দিয়ে চিংড়ি মাছ। এটা খেতে যেমন সুস্বাদু, রান্না করাও ততটাই সহজ। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। এখানে দেখুন আমি ছোট ছোট সাইজের সাদা সাদা কচুর গাঠি নিয়ে নিয়েছি। এখানে 500 গ্রাম মতো কচুর গাঠি আছে। দেখুন কেমন গোল গোল সুন্দর সুন্দর, এরকমই নিতে হবে। আরেকটা পাওয়া যায় কালো রঙের, সেগুলো নেবেন না, সেগুলো নিলে গলা চুলকাতে পারে, বাট এগুলোতে কোনো সমস্যা হয় না। এবার আমি খোসা ছাড়িয়ে এরকম দেখুন মাঝখান থেকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে 2টো আলু, 2টো পেঁয়াজ এবং 3 কোয়া রসুন দেব। এখানে আমি রসুনের বেশি ব্যবহার একদমই করব না। দেখুন রসুনগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি আর পেঁয়াজগুলো ফাইনলি চপড করে নিয়েছি। আর এখানে দেখুন আলুগুলো হচ্ছে কিউব করে আমি কেটে নিয়েছি। আপনারা যেমন খান সেরকম মাপের আপনারা আলু কাটতে পারেন। আমি এখানে কিউব করেই কেটে নিয়েছি। এবার আমি এখানে 300 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। দেখুন এই সাইজের চিংড়ি মাছ খুব বেশি বড়ও না এবং খুব ছোটও না, মাঝারি সাইজের যে চিংড়ি মাছগুলো সেগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলো ভালো করে খোসা ছাড়িয়ে এরম করে ধুয়ে রাখলাম। ধুয়ে আমি এখানে একটু নুন হলুদ মাখিয়ে নেব, ভালো করে ম্যারিনেট করে রাখবো 5 মিনিটের জন্য, যাতে নুনটা ভালো করে মাছের মধ্যে ঢোকে। দেখুন ভালো করে চিংড়ি মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে রাখছি। এবার একটা কড়াই বসিয়ে তেল গরম হলে সেখানে আমি একে একে চিংড়ি মাছগুলো ছেড়ে দেবো ভাজার জন্য। প্রথমে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এরকম সি হচ্ছে। দেখুন কি সুন্দর সিয়ের মতো আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এরকম করে চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে। তারপরে ওই তেলেই আমি একটু নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভাজতে বসিয়ে দেবো। দেখুন আলুগুলো আমার খুব সুন্দর ভাজা হয়েছে। তারপরে আমি এখানে ওই কচুর গাঠিগুলো ভালো করে ভেজে নেবো একসাথে নুন হলুদ দিয়ে। একটু ভাজা হলেই লাল লাল যখন ভাজা হবে তখন আমি এখানে পেঁয়াজ আর রসুনটা যে কেটে রেখেছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দেবো। দিয়ে ভালো করে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে দেখুন আমি কিছু মশলা নিয়ে নিয়েছি এখানে। পরিমাণ মতো নুন, হলুদ, আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো এবং 1.5 চামচ ধনের গুঁড়ো। এখানে আমি খুব বেশি মশলার ব্যবহার করছি না, যেহেতু মশলা আমরা একটু কম খাই সেই জন্য এখানে আমি কম মশলারই ব্যবহার করছি। এবার মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি এখানে মশলা ধোয়া জলটা একটু দিয়ে দেব। দিয়ে এটাকে খুব ভালো করে কষাতে হবে অ্যাটলিস্ট 5 মিনিট মতো। মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে 5 মিনিট মতো খুব ভালো করে কষাতে হবে। দেখুন আমার এই মশলা কষানো থেকে তেলটা প্রায় ছেড়ে এসছে, খুব সুন্দর আমার এখানে জিনিসটা কষে গেছে। এইবার আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দেবো। এটা একটু মাখা মাখা টাইপের হবে সেই জন্য আমি এখানে অল্প জলই দেব। আপনারা যদি বেশি ঝোল পছন্দ করেন বা আপনারা যে যেরকম ঝোল খান সেই অনুযায়ী আপনারা এখানে জলটা অ্যাড করতে পারেন। দেখুন আমি এখানে খুব কম জলই দিয়েছি, যাতে জিনিসটা ভালো মতো ডুবে যায় সেই পরিমাণ মতোই জল দিয়েছি। একদম বেশি ঝোল ঝোল আমি এটা রাখবো না, সেই জন্য আমি একটু কম ঝোল দিয়েছি। দিয়ে 5 মিনিট আমি ঢাকা চাপা মিডিয়াম ফ্লেমে দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনা উঠিয়ে দেখুন ভালো করে ফুটে এসছে এবং খুন্তি দিয়ে একটুখানি ভেঙে দেখছি আমার জিনিসটাও প্রায় তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে এখানে আমি চিংড়ি মাছটা একে একে দিয়ে দেবো। তার আগে আমি 2টো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে নিলাম, যেহেতু আমি এখানে লঙ্কার গুঁড়োটা কম ব্যবহার করেছি। একটু ঝালের জন্য আমি এখানে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, তাই কাঁচা লঙ্কার ফ্লেভারটাও খুব ভালো হয়। দেখুন আমি একে একে এখানে চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। চিংড়ি মাছটা অ্যাড করে দেওয়ার পর আমার জিনিসটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই অবস্থায় গ্যাসের ফ্লেম কিন্তু আপনারা হাইতেই রাখবেন। এবারে একটু ফুটে উঠলে আমরা এটাকে গরম মশলা দিয়ে আর 2 মিনিট ফোটাবো। 2 মিনিট ফুটে উঠলেই আমাদের রেডি কচুর গাঠি দিয়ে চিংড়ি মাছ। এটা খেতে ভীষণ ভালো হয়, আপনারা এটা রান্না করে দেখবেন, এটা খুব টেস্টি হয় খেতে। যদি এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।